welcome back to my channel Payal Sweet and Creative World and welcome back to a new fresh vlog. আজকে টাকা হাতে নিয়ে কেন আমি ব্লগটা স্টার্ট করলাম সেটা নিশ্চয়ই তোমরা এতক্ষণে থাম্বনেল দেখে বুঝেই গেছো। ভীষণভাবে এক্সাইটেড ছিলাম আমি আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করার জন্য, যদিও একটু দেরি হয়ে গেল, তবে চলে এসেছে আজকের ব্লগ যে আমি ইউটিউবের ফার্স্ট পেমেন্ট হিসাবে কত টাকা পেয়েছি। তবে যেটুকুই পাই না কেন, হয়তো খুবই সামান্য কিছু পেয়েছি, সেটাই আমার কাছে অনেক এবং এইটার জন্য সম্পূর্ণ ক্রেডিট যাচ্ছে তোমাদের উপর। তাই তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। এইভাবেই সাথে থেকো, ভালোবাসতে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগ। শেয়ার করব কিভাবে আমি টাকাটা পেলাম, কতদিন সময় লাগলো এবং এটার জন্য আমাকে কি কি করতে হয়েছে। সুতরাং বুঝতেই পারছো আজকের ব্লগটা কিন্তু ভীষণভাবে এক্সাইটিং, একদম স্কিপ করা চলবে না, পুরোটা দেখতে থাকো। আর এখনো পর্যন্ত তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনে হিট করে দাও যাতে আপকামিং ব্লগের নোটিফিকেশনগুলো তোমাদের কাছে ফার্স্ট পৌঁছায়। শুরু করে দিচ্ছি আজকের ব্লগ। 1 2 3 4 5 6 7। ও না, পুরোটা তো বলা যাবে না। ইউটিউব অ্যালগোরিদমের নিয়ম অনুযায়ী এক্স্যাক্ট কত অ্যামাউন্ট পেয়েছি সেটা তো আমি তোমাদের বলতে পারবো না, তবে হ্যাঁ তোমাদেরকে আমি এমন একটা ক্লু দেবো যেটা শুনে তোমরা অবশ্যই গেস করতে পারবে যে ফার্স্ট পেমেন্টে আমি কত টাকা পেয়েছি। তো দেখতে থাকো ভিডিওটা। ডেফিনেটলি আমি ভিডিও শেষে তোমাদেরকে অবশ্যই জানাবো যে আমি ফার্স্ট পেমেন্ট কত টাকা পেলাম। ফার্স্ট পেমেন্ট কত টাকা পেলাম এবং কত দিন সময় লাগলো সেটা শুরু করার আগে জাস্ট ছোট্ট করে একটু ইন্ট্রোটা দিয়ে দিই। আমার এই চ্যানেলটা আমি শুরু করেছিলাম আজ থেকে 2 বছর আগে এবং দিনটাও আমার মনে আছে, দিনটা ছিল দুর্গাপুজোর পঞ্চমীর দিন। আমি ভেবেছিলাম একটা বিশেষ দিনে চ্যানেলটাকে ওপেন করব এবং সামনে দুর্গাপুজো আছে, সুতরাং প্রচুর ব্লগস বানাতে পারবো, প্রচুর শর্টস বানাতে পারবো এবং তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর তোমরা নিশ্চয়ই জানো যে চ্যানেলের থেকে ফার্স্ট ইনকাম করতে গেলে সবার প্রথমে চ্যানেলটাকে মনিটাইজ করতে হবে। মনিটাইজেশনের নিয়মটাও তোমাদেরকে একটু বলে দিই। আমাদের সময় ছিল উইদিন 1 ইয়ার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 আওয়ার ওয়াচ টাইম। যদিও এখন এই প্রসেসটা কিছুটা চেঞ্জ হয়েছে, এখন উইদিন 1 ইয়ার 500 সাবস্ক্রাইবার এবং 3000 আওয়ার ওয়াচ টাইম হলেই কিন্তু চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। তো জিনিসটা আমার কাছে খুবই ডিফিকাল্ট ছিল শুরুর দিকে, তার কারণ আমার না ছিল কোনো ফেস ভ্যালু, না ছিল চেনাশোনা কোনো ইউটিউবার যারা আমাকে হাতে ধরে পথটাকে আরও সহজ করে দেবে। কমপ্লিটলি নিজে থেকে যতটা শিখতে পেরেছি এবং অবশ্যই আমাকে এ ব্যাপারে হেল্প করেছে ইউটিউবের বিভিন্ন টেকনিক্যাল চ্যানেলগুলো, বিভিন্ন টিউটোরিয়াল চ্যানেল দেখে আমি জিনিসগুলোকে শিখেছি। তো শুরুর দিকে খুব একটা বেশি ভিউজ আসতো না, এটা একদম জেনুইন কথা, এবং এখনও যে খুব বেশি আসে সেটাও নয়। তবে হ্যাঁ, ছোট করে গুটি পায়ে এগোতে শুরু করলাম। একটা টাইম গিয়ে আমারও মনে হয়েছিল যে হয়তো আমার চ্যানেল কোনোদিনই মনিটাইজ হবে না, কারণ 4000 আওয়ার ওয়াচ টাইম উইদিন 1 ইয়ার ইটস নট আ ম্যাটার অফ জোক। তো যাই হোক, আস্তে আস্তে শুরু করি এবং প্রথম দিকে তোমরা আমার চ্যানেল দেখলে বুঝতে পারবে আমি সমস্ত ধরনের ভিডিও আপলোড করার চেষ্টা করতাম, কারণ আমার বুঝতেই সময় লেগেছিল বেশ খানিকটা যে কোন ধরনের ভিডিও আমার চ্যানেলে দিলে তোমাদের ভালো লাগবে। তো সেখানে আমি মেকআপ টিউটোরিয়াল ভিডিও দেখাতাম, কিছু ডেইলি ব্লগস শেয়ার করতাম, স্পেশাল দিনগুলো শেয়ার করতাম, ঘুরতে যাওয়ার কোনো ব্লগ থাকলে সেটা শেয়ার করতাম, কিছু কুকিং রেসিপিও আমি কিন্তু শেয়ার করেছি। তারপরে ফার্স্ট যে মাইলস্টোন যেটা আমার জন্য খুবই হেল্প হয়েছিল আমার চ্যানেলের জন্য, যেটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছিল, সেটা হলো আমার পুরীর ব্লগ। পুরীর যে সমস্ত ব্লগগুলো আমার আছে তার মধ্যে হোটেলই বলো, চাই পুরী বিচ মার্কেট বলো, সেগুলোতে তোমাদের থেকে আমি অনেকটা ভালোবাসা পেয়েছি এবং সেই ব্লগগুলোই কিন্তু আমাকে হেল্প করেছিল আমার চ্যানেলটাকে মনিটাইজ করতে। এবং ধীরে ধীরে বেশ কিছুটা সময় লাগে আমার এই থ্রেশহোল্ডটা কমপ্লিট করতে, অর্থাৎ মনিটাইজ করতে চ্যানেল। মনিটাইজেশনের পর যেটা হয় সেটা হলো আস্তে আস্তে অল্প করে চ্যানেলে ডলার আর্ন করতে আমি শুরু করি। তার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই, আমরা অনেকেই হয়তো ভেবে থাকি যে চ্যানেলের ভিডিওতে যত বেশি ভিউজ আসবে আমার ইনকামটাও তত বেশি হবে। শুরুতে এই ধারণাটা আমার মধ্যেও ছিল, বাট সেটা একদমই নয়। মনিটাইজেশনের জন্য ডেফিনেটলি ভিউজটা খুবই ম্যাটার করে, কিন্তু মনিটাইজেশন হয়ে গেলে যে ইনকামটা আমরা করে থাকি ইউটিউব
ইউটিউবাররা, সেটা কিন্তু ভিউজের ওপর ডিপেন্ড করে না, সেটা ডিপেন্ড করে কটা অ্যাড তোমার চ্যানেলে চলছে, কতক্ষণ ধরে ভিডিওটা সবাই দেখছে, মানে আদৌ স্কিপ করছে কিনা, এবং যে অ্যাডগুলো চলছে সেই অ্যাড রানিংয়ের ওপরেই কিন্তু মানিটা আমাদের আসে। তার মাঝখানে থাকে মনিটাইজেশন প্রসিডিওরটা, অনেকটা প্রসিডিওর আছে যেটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ব্লগ আছে, তোমরা চাইলে দেখতে পারো। আমি আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো আমি কিভাবে মনিটাইজ করেছিলাম চ্যানেল এবং মনিটাইজেশনের পরে কি কি করেছিলাম। তো মনিটাইজেশনের পরে আস্তে আস্তে অল্প অল্প করে পার ডে ওয়াইজ তোমরা যেভাবে আমার ভিডিওগুলোকে দেখেছো এবং যেভাবে অ্যাড রান হয়েছে তার উপর বেস করে একটু 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 করে ডলার জমতে জমতে যখন $10 হয় তখন কিন্তু ইউটিউব থেকে আমার কাছে মেল আসে যে এবার আমাকে ব্যাংকিং ডিটেলসটা ফিল আপ করতে হবে। তো সেখানে দাঁড়িয়ে আমি তোমাদেরকে এই অ্যাডসেন্স লেটারটাও দেখিয়ে দিচ্ছি। এই যে আমার সেই গুগল অ্যাডসেন্সের লেটার, যার ভেতরে আমার পিন নাম্বারটা আসে এবং এটাই কিন্তু অ্যাড্রেস প্রুফ। অ্যাড্রেস প্রুফ হয়ে যাওয়ার পরে থাকে যে নেক্সট স্টেপটা, সেটা হচ্ছে ব্যাংকিং প্রসিডিওরটাকে কমপ্লিট করা, অর্থাৎ আমার ব্যাংকিং সমস্ত ডিটেলসটা সেখানে পুট করতে হয়। আর তার সাথে একটা জিনিস দিতে হয় যেটা ম্যান্ডেটরি, সেটা হচ্ছে সুইফট কোড। কারণ আমরা যে টাকাটা ইউটিউব থেকে আর্ন করি সেটা কিন্তু আসে ডলারে, এবং সেটা ওই সুইফট কোডের থ্রু ওটা মানিতে কনভার্ট হয়ে আমাদের অ্যাকাউন্টে জমা পড়ে। এটার জন্য ব্যাংকের সাথে যোগাযোগ করতে হয় এবং ব্যাংক ম্যানেজার সেই কোডটা দিয়ে থাকে। তো লাকিলি আমার বাড়িতেই ব্যাংক ম্যানেজার রয়েছে, তো সেই জন্য আমাকে আর ব্যাংকে যেতে হয়নি। এই প্রসিডিওরটা আমার কিন্তু ভীষণ তাড়াতাড়ি হয়ে গেছে। এবং এখানে আমি একটা কথা অবশ্যই বলতে চাইবো, ইউটিউব কিন্তু এ ব্যাপারে ভীষণ লয়াল। প্রত্যেক কটা স্টেপ যখনই আমি পার করেছি, বারবার করে নোটিফিকেশন আসা, মেল আসা, এইভাবে কিন্তু কন্টিনিউয়াসলি আমাকে জানানো হয়েছে যে আমি একটা একটা করে স্টেপ আস্তে আস্তে পার করছি। তো মনিটাইজেশন হয়ে গেল, ব্যাংকিং প্রসিডিওর কমপ্লিট হয়ে গেল। এবার আমি আস্তে আস্তে ভিডিও আপলোড করতে শুরু করলাম। ইউটিউবের নিয়ম অনুযায়ী যখন অল্প অল্প করে ডলার জমতে জমতে $100 হবে তখনই কিন্তু সেটা ব্যাংকে ট্রান্সফার করা হবে। তো আমার ক্ষেত্রেও তাই এভরি মান্থ আমি চেক করতাম কত ডলার করে জমছে, এবং সেটাও কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে গিয়ে প্রত্যেক মাসেরটা দেখা যায়। আর এভরি মান্থ 21 থেকে 24 তারিখের মধ্যে কিন্তু টাকাটা চলে আসে ব্যাংক অ্যাকাউন্টে। তো সব কিছু করার পর যখন আমি দেখলাম যে আমার $100 হয়ে গেছে, তখন ইগারলি ওয়েট করছিলাম। সেটা ছিল ডিসেম্বর মাস, আমার এটুকুও মনে আছে। 21 তারিখ দেখলাম, বারবার আমি ফোন চেক করছি কোনো মেল এসছে কিনা, দেখছি কোনো মেল আসেনি। আগের ভিডিওতে আমি দেখেছিলাম অনেকেই বলেছিল 21 থেকে 24 তারিখের মধ্যেই ঢুকে যায়, তো আমি ওয়েট করছিলাম। 22 তারিখ যখন হলো তখনও সারাদিন কোনো মেল আসেনি। সন্ধেবেলা আমি মেল পাই যে আমার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে গেছে। তারপরে তো সেই খুশিটা ভাগ করার জন্যই আমার আজকের ব্লগ। কারণ এই যে ইনকামটা আমি করতে পারলাম ইউটিউব থেকে, ডেফিনেটলি আমি অবশ্যই পরিশ্রম করেছি, মন থেকে ভালোবেসে ব্লগগুলো বানিয়েছি, রাত জেগে এডিট করেছি, কোথাও ঘুরতে গিয়ে ঘোরাটা তো অবশ্যই ছিল, তার পাশাপাশি মাথায় ছিল কত ভালোভাবে আমি ভিডিওটাকে শ্যুট করতে পারবো, কত বেশি বেশি ইনফরমেশন আমি আমার ব্লগে দেবো, যাতে আমার যারা সাবস্ক্রাইবার আছে, আমার যারা বন্ধুরা আছে ইউটিউব চ্যানেলে, তারা যেন একটা ভিডিও দেখেই সম্পূর্ণ ইনফরমেশন পেয়ে যায় সেই জায়গা সংক্রান্ত। এবং বিশ্বাস করো, সেই জন্য কিন্তু আমাকে বেশ কিছুটা পড়াশোনাও করতে হয়। তো সমস্ত কিছু তো আমি অবশ্যই করেছি আমার চ্যানেলের জন্য, কিন্তু যেটার জন্য আমার আজকের এই ইনকাম সেটা সম্পূর্ণটা ডিপেন্ড করছে তোমাদের জন্য। কারণ তোমরা যদি আমার ব্লগগুলোকে ভালো না বাসতে, তোমরা যদি না দেখতে, তোমরা যদি সাপোর্ট না করতে, তাহলে কিন্তু আজকে এই দিনটা আসতো না। তো সেই জন্য আমার এই যে আজকের ইনকামটা এবং আজকের এই ব্লগটা, সেটা সম্পূর্ণভাবে আমি ডেডিকেটেড করছি তোমাদেরকে। তোমাদের এই সঙ্গটা আমি সাথে চাই, তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো, সাথে থেকো। কমেন্ট সেকশনে জানিও তোমাদের ব্লগগুলো কেমন লাগছে, কি কি ধরনের ব্লগ তোমরা আরও আগামী দিনে আমার থেকে দেখতে চাইছো সেটা ডেফিনেটলি জানিও। আর অবশ্য করে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তার কারণ জানো তো, আমাদের মতন নিউ ইউটিউবারদের কাছে, যারা সবে সবে পদক্ষেপ ফেলেছি এই ইউটিউবের দুনিয়াতে, তাদের কাছে একটা একটা সাবস্ক্রাইবারও কিন্তু অনেকটা দামি। এবং প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমি সেটা চেক করতে থাকি। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, তোমাদের যদি ব্লগগুলো ভালো লাগে ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার যে সমস্ত ব্লগগুলো আছে যেগুলোর ভিউজ মোটামুটি 1 লাখের কাছাকাছি আছে বা কোনোটা 1 লাখ ছাড়িয়ে গেছে, সেখান থেকে যদি 50%ও তোমরা সাবস্ক্রাইব করতে, তাহলে আজকের ডেটে দাঁড়িয়ে আমার কিন্তু সাবস্ক্রাইবারের সংখ্যা 50,000 হতো। তো সাবস্ক্রাইবার আমার ভীষণই কম। তো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো, তোমরা ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, নোটিফিকেশন পেলে ভিডিওগুলোকে দেখো স্কিপ না করে। আমি কথা দিচ্ছি
নিচ্ছি তোমাদের ভিডিওগুলো নিশ্চয়ই ভালো লাগবে। এবার যেটা মেন পার্ট, যেটা আমি ভিডিওর শুরুতেই তোমাদের বলেছিলাম যে আমি জানাবো যে আমি কত টাকা পেয়েছি। অ্যামাউন্টটা হয়তো খুবই কম, খুবই সামান্য, বাট এটাই আমার কাছে অনেক। তার কারণ এটা সম্পূর্ণটাই তোমাদের ভালোবাসার জন্য ইউটিউব থেকে আমার ইনকাম। তো ইউটিউবের অ্যালগরিদম নিয়ম অনুযায়ী আমরা এক্স্যাক্ট কত অ্যামাউন্ট পেয়েছি সেটা আমরা জানাতে পারি না। আমি তোমাদের এমন একটা ক্লু দেবো যেটা শুনলে তোমরা ডেফিনেটলি গেস করতে পারবে যে আমি কত টাকা পেয়েছি। আমি তোমাদের দুটো ফোনের নাম বলবো, তোমরা সেই ফোন দুটোর দাম যদি গিয়ে চেক করো তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমি কত টাকা আর্ন করেছি ফার্স্ট পেমেন্ট হিসাবে। প্রথমেই আমি বলবো স্যামসাং গ্যালাক্সি M13 অথবা ভিভো Y27। এই ফোনের যে মডেল নাম্বারগুলো বললাম এগুলোর প্রাইস যদি তোমরা গিয়ে অ্যামাজন বা ফ্লিপকার্টে চেক করো তাহলেই তোমরা ইজিলি গেস করতে পারবে ইউটিউবের ফার্স্ট পেমেন্ট আমি কত পেয়েছি। এবং ফার্স্ট পেমেন্টের পর থেকে পুনরায় আমাকে আবার $100 করতে হবে। তার জন্য আমার জার্নি স্টার্ট হয়ে গেছে। যত তাড়াতাড়ি আমি $100 কমপ্লিট করতে পারবো, যত তাড়াতাড়ি তোমরা ভিডিওগুলো দেখবে, ভালোবাসবে, শেয়ার করবে এবং বেশি বেশি করে অ্যাড আসবে, তত তাড়াতাড়ি কিন্তু আমার ওই $100টা কমপ্লিট হবে এবং আমি মানি আর্ন করতে পারবো। তো সেই জন্য তোমাদেরকে অবশ্যই আমার সাথে থাকতে হবে, ভালোবাসতে হবে এবং এখনো পর্যন্ত এতটা সাপোর্ট করার জন্য আমি সত্যি সত্যি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ। এইভাবেই ভালোবাসতে থেকো, সাথে থেকো এবং আমার ট্রাভেল ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে আমি কথা দিচ্ছি আগামী দিনে আরো অনেক অনেক সুন্দর সুন্দর ট্রাভেল ব্লগ, হোটেল রিভিউ, সমস্ত কিছু তোমাদের জন্য নিয়ে আসবো। চলো আজকের এই মজাদার, আনন্দময়, এক্সাইটিং ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো এবং এইভাবেই ভালোবাসতে থেকো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। টাটা।